ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে তাহলে আমরা শুরু করি ডাটা পাথ কি জিনিস, কি কাজে লাগে সেই হিসাবে। আচ্ছা, তার আগে হচ্ছে যে পুরাতন পড়ালেখা কিছু মনে করতে হবে, যে হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে যে প্রসেসরের এক একটা করে সাইকেল থাকে, ঠিক আছে। সেই সাইকেলের ভিতরে সে একটা করে কাজ সম্পন্ন করার চেষ্টা করে। এরকম মাল্টিপল সাইকেল নিয়ে একটা ইনস্ট্রাকশন গঠিত হয়। যেমন ধরেন লোড লোড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে 8 সাইকেলে সম্পন্ন হয়। স্টোর ইনস্ট্রাকশন এটা 5 সাইকেলে সম্পন্ন হয়। আমরা যখন এই যে গিগাহার্টজ বলি, প্রসেসরের গিগাহার্টজ বলতে বোঝায় যে হচ্ছে কত পার সেকেন্ডে কত সাইকেল সে পারফর্ম করতে পারে, ঠিক আছে। এখন যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম যে সিপিইউ এর পারফরম্যান্স ফ্যাক্টর গুলা কি কি, তাইলে এটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট। একটা সিপিইউ একটা প্রোগ্রাম, আপনি একটা কোড লিখছেন 10 লাইন, সেটা থেকে কত লাইনের মেশিন ল্যাঙ্গুয়েজ সে তৈরি করতে পারে। কেউ যদি বেশি তৈরি করতে পারে তাহলে তার জন্য খারাপ, কারণ সে বেশি এক্সিকিউট করতে হবে। কেউ যদি কম তৈরি করতে পারে, ধরেন আপনার 10 লাইন কোডকে সে ট্রান্সফর্ম করলো 30 লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে, আরেকজন ট্রান্সফর্ম করলো 25 লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে, তাহলে কিন্তু যে 25 লাইনের মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করছে তার জন্য কাজটা ইজিয়ার হবে, কারণ তার ইনস্ট্রাকশন কাউন্ট কম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইয়ে ছিল, এডিটিং করতে হবে। টাকা কি যাচ্ছে? মোহাম্মদ জায়েদ লেফট কেন? নেট আছে তো? হ্যালো, আছেন কেউ? হ্যাঁ স্যার, জি স্যার আছি স্যার। আচ্ছা, আচ্ছা ওকে আছেন। দেখা যাচ্ছে না তাই না? কি যে ঝামেলা হচ্ছে আজকে। জি স্যার, দেখা যাচ্ছে না স্যার। স্যার যে ক্লাস থাক স্যার আজকে। না, আপনাদের তো ছুটি এর পরের সপ্তাহ থেকে মনে হয়। আজকে ছুটি স্যার, হ্যাঁ ঈদের ছুটি। স্যার নেক্সট হ্যাঁ, সপ্তাহ থেকে কোনো ক্লাস হবে না? আর নেক্সট সপ্তাহ কত রোজা যায়? নেক্সট সপ্তাহে নেক্সট সপ্তাহে আজকে কত রোজা? আজকে 17 না, না 18? জি স্যার। তাহলে নেক্সট সপ্তাহ কত হয়? 25। আজকে 25, 18, 26। 25, 26 ওইরকম, ওইদিকে আর ক্লাস হবে না। মেবি আপনাদের 25 তারিখ থেকে মেবি আর ক্লাস হবে না, 25 রোজা থেকে, ঠিক আছে। সেজন্য আজকের ক্লাসটা করি, অসুবিধা হবে না আশা করি। দেখি কতদূর, বেশি অসুবিধা হলে তো তখন আর ইয়ে হবে। আচ্ছা, তাহলে দেখেন যেটা বলতেছিলাম, আর আর লোকজন আসেন তো, মানে আর তো মনে সবাই তো জয়েন করে আছে, কারোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জি স্যার আছি স্যার। আসলে হয় কি স্যার, আমাদের স্যার আছি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো অফিস চলে পাশাপাশি ক্লাসও করছি, সব মিলিয়ে স্যার চালাচ্ছি আর কি, যে কারণে স্যার সাউন্ড একটু কম করছি। আচ্ছা, সেটা অসুবিধা নেই। না, আপনি তো তাও সাউন্ড করতেছেন, অনেকে তো কিছুই বলতেছে না। আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই। ওকে স্যার। আচ্ছা, যেখানে ছিলাম যে হচ্ছে সিপিইউ একটা সিপিইউ এর পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখি বা কি কি জিনিস ফ্যাক্ট করে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট, যে যত ইনস্ট্রাকশন কাউন্ট যত কম রাখতে পারবে তত তার জন্য ভালো। সিপিআই মানে হচ্ছে সাইকেল পার ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ভেঙে সে প্রসেসরের কতগুলা সাইকেল তৈরি করে। যেমন লোডকে ইউজুয়ালি ভেঙে হচ্ছে 8 সাইকেলের একটা ইয়ে তৈরি করা হয়, এক্সিকিউশন প্ল্যান তৈরি করা হয়। কিন্তু কোনো যদি কোনো প্রসেসর যদি 8 সাইকেলের জায়গায় এই 6 সাইকেল অথবা 5 সাইকেলে সেটা কমপ্লিট করতে পারে, তাহলে সে আরো আমাদের প্রোগ্রামগুলো ফাস্টার এক্সিকিউট করতে পারবে। এবং লাস্ট হচ্ছে সাইকেল টাইম, একটা সাইকেল পারফর্ম করতে কত টাইম নেয় প্রসেসর, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইকেল টাইম। এটা হচ্ছে যত কম হবে তত প্রসেসরের স্পিড বাড়বে। একটা সাইকেল, ধরেন একটা প্রোগ্রাম আপনি লিখলেন, একটা প্রোগ্রামের মধ্যে 100টা ইনস্ট্রাকশন, সেটা সে ভেঙে 300টা ইনস্ট্রাকশন তৈরি করলো। প্রত্যেকটা সাইকেল শেষ হইতে আমার 1 সেকেন্ড করে লাগে, তাহলে তার 300 সেকেন্ড লাগবে এক্সিকিউট করতে।
কিন্তু সে প্রত্যেকটা সাইকেল যদি 1 সেকেন্ডে না এক্সিকিউট করে 0.5 হাফ এ সেকেন্ডে এক্সিকিউট করে, তাহলে কিন্তু তার টোটাল এক্সিকিউট করার টাইম লাগবে হচ্ছে 150 সেকেন্ড। আর আমরা তো ভালো জানি হচ্ছে যখন একটা প্রসেসর তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারে, 300 সেকেন্ডে এক্সিকিউট না করে যদি 150 সেকেন্ডে এক্সিকিউট করে, তাহলে সেই জিনিসটা ভালো। তাহলে এইগুলা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই তিনটা জিনিস একটু মনে করাই দেই, যে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ছিল, বা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলছিলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মেইন 3 ধরনের ইনস্ট্রাকশন ছিল। একটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, লোড স্টোর, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশন, অ্যাড, সাবট্রাকশন, অর, এই শিফট লেফট, এইগুলা। মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে। আমরা জাস্ট টাইপ গুলা মনে করার চেষ্টা। আচ্ছা, মাঝখানে মনে হয় কেটে গেছিল। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের এখানে 3 ধরনের ইনস্ট্রাকশন থাকে যে কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে মেমোরি রেফারেন্স, মানে রেজিস্টার থেকে আমাদের হার্ড ডিস্কে নেয়ার, আর হার্ড ডিস্ক থেকে আমাদের রেজিস্টারে নেয়ার, অথবা রেজিস্টার থেকে আমাদের র্যামে নেয়ার, র্যাম থেকে আমাদের রেজিস্টারে নিয়ে আসার জন্য যে ইনস্ট্রাকশন গুলো ছিল, সেগুলোকে আমরা বলে হচ্ছে মেমোরি রেফারেন্স। ওই যে লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড ইউজ করছিলাম আমরা। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো, যেগুলো হচ্ছে অ্যাড করা, সাবট্রাক্ট করা, মাল্টিপ্লাই করা, ডিভিশন করা, এইগুলা। আর লাস্ট হচ্ছে কন্ট্রোল ট্রান্সফার, মানে হচ্ছে আমরা ব্রাঞ্চিং করতাম যেটা। এটা হচ্ছে ব্রাঞ্চ ইফ ইকুয়াল। আর একটা হচ্ছে আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে কন্ডিশনাল। আমরা হচ্ছে কন্ডিশন চেক করে ব্রাঞ্চ করি, অথবা কন্ডিশন চেক করা ছাড়া ব্রাঞ্চ করি। 2 ধরনের ব্রাঞ্চিং ছিল আমাদের। আচ্ছা, তাহলে এটা গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে আগের চ্যাপ্টারে দেখছিলাম হচ্ছে অ্যাড এর একটা হার্ডওয়্যার দেখছিলাম, মাল্টিপ্লায়ার একটা হার্ডওয়্যার দেখছিলাম, ডিভিশনের একটা হার্ডওয়্যার দেখছিলাম। এইগুলা দেখছিলাম আলাদা আলাদা, কিন্তু কম্পিউটারে তো এইগুলা শুধু অ্যাড করার ইয়ে নাই, অ্যাড করার হার্ডওয়্যার, মাল্টিপ্লাই করার হার্ডওয়্যার নাই। এইগুলাকে কন্ট্রোল করতে হবে যেভাবে, এইগুলার কাছে ডাটা পৌঁছাই দিতে হবে যেভাবে, সেই হার্ডওয়্যারটাও আছে। ঠিক আছে, আজকে হচ্ছে ডাটা পাথ দিয়ে আমরা সেই পুরো হার্ডওয়্যারটা দেখবো, মানে আমাদের সিপিইউতে যে হার্ডওয়্যারটা থাকে। আচ্ছা, সেই জন্য প্রথমে শুরু করি এই যে এখান থেকে। ঠিক আছে, ফার্স্ট দেখেন আমাদের আমরা ধরতেছি আমরা হচ্ছে এই ধরনের ইনস্ট্রাকশন গুলাকে এক্সিকিউট করতে চাই এই আমাদের ল্যাপটপে। লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, অ্যাড করা, ইয়ে করা, এই ব্রাঞ্চিং করা, এই ধরনের ইনস্ট্রাকশন গুলাকে আমরা এক্সিকিউট করতে চাই। তাহলে হচ্ছে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমরা দেখেন আমরা কয়েকটা এই কাজগুলাকে কয়েকটা হার্ডওয়্যারে ভাগ করব। আচ্ছা, ফার্স্ট কাজ হয় কি, আমাদের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে, আমাদের ধরেন একটা প্রোগ্রামের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করব। তাহলে আমরা কি করি, আমরা ধরেন একটা প্রোগ্রাম লিখছি সিতে, তারপরে আমরা কি করি, আমরা কম্পাইল করি। কম্পাইল করলে তখন হয় কি, আমাদের প্রোগ্রামটা নিয়ে র্যামে রাখা হয়, তাই তো, তাই না? আছেন কেউ? হ্যালো, আচ্ছা, তাহলে আচ্ছা র্যামে রাখা হয়। এখন র্যামে রাখলে আমার ধরেন একটা ইনস্ট্রাকশন আমি এক্সিকিউট করতে চাচ্ছি, তাহলে আমাদের প্রসেসর কি করে, ওই ইনস্ট্রাকশনটা র্যামের ওই জায়গা থেকে নিয়ে এসে তারপরে সেটাকে ইনস্ট্রাকশন করে, তারপরে আবার পরের লাইনে যায়, পরের লাইনের ইনস্ট্রাকশন নিয়ে এসে ইয়ে করে। আমাদের সিকোয়েন্সিয়াল যখন এক্সিকিউশন চলে, তাই না? এখন এই যে কাজটা করতে, যে একটা ইনস্ট্রাকশন নিয়ে আসবে, তারপরে সেই ইনস্ট্রাকশনটা শেষ হলে আবার পরের লাইনে যে আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে আসবো, এই কাজটা করার জন্য আমার একটা হার্ডওয়্যার লাগবে। সেটাকে এই যে দেখেন ইনস্ট্রাকশন ফেস হার্ডওয়্যার বলতেছে, এখানে যে ডায়াগ্রামটা দেখাইছে। ঠিক আছে, এটার এটার কাজ কি, এটার কাজ হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস সে ক্যালকুলেট করে। ওয়েট, পয়েন্টটা আসলো না কেন? আচ্ছা, এই যে মেমোরি অ্যাড্রেস সে
ক্যালকুলেট করে, মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করে সেই মেমোরি অ্যাড্রেস থেকে যে ইনস্ট্রাকশনটা লেখা আছে, অর্থাৎ প্রোগ্রামের যে ইনস্ট্রাকশনটা লেখা আছে সেটাকে ফেচ করে। এই যে দেখেন এখানে পিসি আছে, পিসি এর পুরো নাম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। শুনতেছেন সবাই? এই পিসি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আরো থাকবে। জি স্যার। প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম খুবই কষ্টকর লেখা, কাউন্টার। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার। হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাস রেকর্ড করতেছি কিন্তু। হ্যাঁ আমি করতেছি। ও আচ্ছা, আমিও করতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এই প্রোগ্রাম কাউন্টার কেন নাম দিছে, ফার্স্ট কথা প্রোগ্রাম কাউন্টার কেন নাম দিছে, কারণ হচ্ছে এই যে যেটা বললাম যে এর কাজ হচ্ছে যে আমাদের কোন মেমোরি অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা আছে সেইটা ক্যালকুলেট করা, সেখান থেকে ইনস্ট্রাকশন ফেচ করা। তারপরে সেই ইনস্ট্রাকশনটা রান হয়ে গেলে কি করবে, সেই ইনস্ট্রাকশনটা রান হয়ে গেলে পরের মেমোরি অ্যাড্রেস থেকে সে ফেচ করে আনবে ইনস্ট্রাকশনটা। এই জন্যই দেখেন এই যে পিসি থেকে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে আমাদের কোন ইনস্ট্রাকশন থেকে কোন মেমোরি অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশনটা ফেচ করতে হবে, ঠিক আছে? তাহলে পিসি হচ্ছে এর ভিতরে ক্যালকুলেট হয়, এর ভিতরে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস থাকে, সরাসরি কথা হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস থাকে, সে এইটাকে সামনে পাঠায়। আর এই যে হার্ডওয়্যারটা, এই হার্ডওয়্যারটা হচ্ছে তার কাছে যদি আমি একটা মেমোরি অ্যাড্রেস দেই, সে সেই মেমোরি অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশনটাকে রিড করতে পারে, ঠিক আছে? এই হার্ডওয়্যারটা হচ্ছে এটা। এখন তাহলে কি হয়, এখানে দেখেন পিসিতে একটা মেমোরি অ্যাড্রেস থাকে, ধরেন প্রথম লাইনের আমার মেমোরি অ্যাড্রেস আছে, সে এখানে পাস করে, এখান থেকে প্রথম লাইন আসে, এই যে সে হচ্ছে অ্যাড্রেস অনুযায়ী রিড অ্যাড্রেস, তার কাছে অ্যাড্রেস আসে, সেই অ্যাড্রেস অনুযায়ী সে কি করতে পারে, আর মেমোরি থেকে ইনস্ট্রাকশনটাকে রিড করে আনতে পারে। রিড করে আনে সে সামনে ফরওয়ার্ড করে। সামনে আরো কাজ আছে, সেগুলো আমরা পরে দেখছি। আগে হচ্ছে ইনস্ট্রাকশনটা নেয়া, এই যে ইনস্ট্রাকশনটা নেয়া এবং সেইটা সামনে পাস করা, সেটা রিড করে সামনে পাস করা। আচ্ছা, তারপরে ধরেন এই ইনস্ট্রাকশনটা শেষ হয়ে গেল, তখন কি করতে হবে, ইনস্ট্রাকশনের পরের লাইনে যেতে হবে। এখন আমরা যেহেতু ওয়ার্ড আকারে লিখি ইনস্ট্রাকশন, মানে কত আমরা 32 বিটের ইনস্ট্রাকশন দেখছিলাম না, 32 বিটের ইনস্ট্রাকশন দেখছিলাম, সেই ক্ষেত্রে 4 মেমোরি ব্লক ধরে আমরা বলছিলাম যে 8 বিট বা 1 বাইট অনুযায়ী আমাদের মেমোরি অ্যাড্রেসিং হয়। সেখান থেকে এই যে পিসিতে দেখেন এখান থেকে আরেকটা দাগ গেছে, এখান থেকে যে অ্যাডারে হচ্ছে তার সাথে যে মেমোরি অ্যাড্রেসটা ছিল তার সাথে 4 যোগ হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ধরেন ফার্স্ট লাইনের মেমোরি অ্যাড্রেস ছিল 1002, সেকেন্ড লাইনের মেমোরি অ্যাড্রেস কত হবে, যেহেতু 32 বিট মানে 4 ব্লক দূরে, বলতে পারবেন? স্যার জয়েন্ট লিংকটা কি কাজ করতেছে না স্যার? স্যার 1006 হবে নাকি? জয়েন লিংক কাজ করতেছে না? জি স্যার। আবার আবার দিতে বলেন তো। আপনার তো করতেছে, অন্য কেউ একজন ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না। আমারটা তো হচ্ছে স্যার, কিন্তু অন্যজন কেউ করতে। আবার একটু দিতে বলেন, আমি খেয়াল করতেছিলাম, মানে আপনারা যখন জয়েন করেন আমার আবার অ্যাকসেপ্ট করতে হয়, তো এইখানে কনসেন্ট্রেটেড ছিলাম, ওইখানে দেখতে খেয়াল করিনি। আবার একটু দিতে বলেন। আচ্ছা, তাহলে ওই যে একজন বলছিল যে হচ্ছে 1006 হবে, ঠিক আছে, 1002 এর জায়গায় 1006 হবে। আচ্ছা, সেই জন্য দেখেন এই যে 4 যোগ করে সেই যে রেজাল্টটা, ঠিক আছে, সেকেন্ড লাইনের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা নিয়ে আবার পিসির মধ্যে দেওয়া হয়, সেটা আমরা পরের বার সামনে ফরওয়ার্ড করি। তাহলে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? প্রোগ্রাম কাউন্টারের কাজ আর কিছু না, সরাসরি কাজ হচ্ছে যে হচ্ছে আমাদের কোন লাইনে এক্সিকিউশন হচ্ছে সেই লাইনের মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখা, ঠিক আছে? একটা লাইনে এক্সিকিউট হচ্ছে, সেই লাইনটা এই যে সামনে ফরওয়ার্ড করা, আর ওই এক্সিকিউশন হওয়ার মধ্যে মধ্যে সে কি করে, সে হচ্ছে এই অ্যাডারের ভিতর দিয়ে যায়, এই যে অ্যাডারটা, এই অ্যাডারের ভিতর যায় নেক্সট লাইনের মেমোরি অ্যাড্রেস সে ফেচ করে নিয়ে চলে আসে, ঠিক আছে? তারপরে যখন এই দিক থেকে কাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে প্রোগ্রাম কাউন্টার কি করে, আবার নতুন মেমোরি অ্যাড্রেসটা পাঠায় দেয় সামনে, ঠিক আছে? তাহলে এই যে পুরা
ইয়েটা, এই যে পুরা সিস্টেমটা, এর ভিতরে কি কাজ, এর ভিতরে পুরা কাজটাই হচ্ছে যে আমার একটা মেমোরি অ্যাড্রেস অনুযায়ী, আমার প্রোগ্রামের একটা মেমোরি অ্যাড্রেস অনুযায়ী আমার ইনস্ট্রাকশনটা ফেচ করে সামনে পাঠানো, ঠিক আছে? যেখানে এদের পিসি হচ্ছে মেমোরি অ্যাড্রেসটা ক্যালকুলেট করে সামনে পাঠায়, সামনে পাঠাইলে এই যে ইনস্ট্রাকশন মেমোরি নামের যে হার্ডওয়্যারটা আছে, ইনস্ট্রাকশন মেমোরির কাজ হচ্ছে ওই মেমোরিটা রিড করে সেই মেমোরি থেকে অ্যাকচুয়াল ইনস্ট্রাকশনটা নিয়ে আসা। ধরেন একে বলা হলো 1006 নাম্বার মেমোরি ব্লকে আমার ইনস্ট্রাকশনটা আছে, সে 1006 নাম্বার ব্লক থেকে ইনস্ট্রাকশনটা, অ্যাকচুয়াল ইনস্ট্রাকশনটা ফেচ করে তারপরে হচ্ছে সে সামনে ফরওয়ার্ড করে। আর এইদিকে অ্যাডার যেটা আছে, এর কাজ হচ্ছে পরের লাইনের মেমোরি অ্যাড্রেস দেয়া, সেজন্য পিসি থেকে যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা যায় অ্যাডারের কাছে, অ্যাডারের ভিতরে 4 দিয়ে যোগ হয় এবং তারপরে আবার এসে পিসিতে অ্যাড হয়ে যায়, পিসিতে সেট হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে আমাদের 3 ধরনের ইনস্ট্রাকশন ছিল, আমরা যে কিছুদিন আগে যেটা দেখলাম। একটা হচ্ছে আর ফরম্যাট ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে আই ফরম্যাট ইনস্ট্রাকশন, আর একটা ডি ফরম্যাট ইনস্ট্রাকশন। আচ্ছা, আর ফরম্যাট ইনস্ট্রাকশন মানে হচ্ছে রেজিস্টার টাইপ, যেগুলো হচ্ছে অ্যাড করা, মাল্টিপ্লাই করা, এই ধরনের জিনিসপত্র, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে আর ফরম্যাট ইনস্ট্রাকশন। এখন আর ফরম্যাট ইনস্ট্রাকশনে ধরেন আমরা অ্যাড এর কথাই চিন্তা করি, অ্যাড ইনস্ট্রাকশন মনে আছে কারণ? স্যার বুঝলাম না স্যার। ওই যে ইয়েতে অ্যাড ইনস্ট্রাকশন ছিল, আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড দেখছিলাম, তারপরে হচ্ছে ইয়ে দেখছিলাম, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার দেখছিলাম, তখন আমরা কিছু কোড লিখছিলাম না? দাঁড়ান, যদি দেখাই তাহলে হয়তো মনে পড়বে। হচ্ছে এটা কার, এটা কি আমার? ও সরি, আচ্ছা, কোথায় যাব? চ্যাপ্টার 2 কে আচ্ছা, কোথায় আছি দেখা যাচ্ছে কিছু আসতেছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? এই যে আমরা দেখেন এই ধরনের কোড দেখছিলাম, ওই কোডগুলো, এই যে দেখেন অ্যাড করা, তারপরে হচ্ছে আরো একটু বড় কোড দেখি তাহলে হবে। চ্যাপ্টার 2 থেকে বের হয়ে গেল। কোথায় 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 এই যে এরকম কোড দেখছিলাম না আমরা কিছু মিডের আগে? আমরা দেখি কি মনে হচ্ছে মিডের আগে কিছু দেখছিলাম এরকম? এগুলো হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা বলছিলাম যে হচ্ছে সরাসরি মেশিন পড়তে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কারণ আমরা যদি সিতে কোড করি তাও সেটাকে নিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেওয়া হয়, তারপরে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। আমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো কালে লিখতে হবে এমন কিছু না, অবশ্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডিংও আছে, হার্ডওয়্যারে করা হয়। আচ্ছা, যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে হচ্ছে আমাদের এরকম কিছু ইনস্ট্রাকশন ছিল এখানে। এই যে অ্যাড, এটার মানে বলতে পারবেন? এই যে T2, T0, T1 এগুলোর মানে কি ছিল? হ্যাঁ স্যার, দুইটা T0 আর T1 যোগ হয়ে T2 তে যাবে। হ্যাঁ, T0 আর T1 যোগ করে T2 তে রেখে দেওয়া হবে, তাই না? হ্যাঁ স্যার। নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে দেখেন 3টা রেজিস্টার কাজ করতেছে। আচ্ছা, আমি তাহলে এই কয়েক ধরনের ইয়েগুলা দেখাই আসি। আচ্ছা, তারপরে এটা গেল একটা আর্ট টাইপ ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন গুলো মনে আছে? লোড ওয়ার্ড আর স্টোর ওয়ার্ড। এটা কি করে বলেন তো, মনে নেই? আচ্ছা, এইগুলা অ্যাকচুয়ালি হচ্ছে লোড ওয়ার্ড, মানে হচ্ছে আমাদের রেজিস্টারে লোড করা ওয়ার্ড। এখন কোথা থেকে লোড করবে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরিতে আছে, মানে হচ্ছে আমার র্যামে আছে, সেখান থেকে
রেজিস্টারে নিয়ে আসতে হয়। কোনো ডাটাই এক্সিকিউট করার জন্য, প্রসেসরকে এক্সিকিউট করার জন্য আগে রেজিস্টারে নিয়ে আসতে হয় র্যাম থেকে, ঠিক আছে? সেই এই লোড ওয়ার্ড হচ্ছে র্যাম থেকে আমাদের রেজিস্টারে আনবে। কোন রেজিস্টারে আনবে? T0 রেজিস্টারে, ঠিক আছে? কোথা থেকে আনবে? T1 রেজিস্টার থেকে 1200 ব্লক দূরে, 1200 ব্লক দূরে যে ভ্যালুটা লেখা আছে, যে মেমোরি স্পেসে যে ভ্যালুটা লেখা আছে, সেই ভ্যালুটা নিয়ে এসে T0 তে রাখবে। বুঝতেছেন কেউ? জি স্যার। আচ্ছা, আর স্টোর ওয়ার্ড হচ্ছে উল্টা। T0 তে যে ভ্যালুটা আছে, T0 রেজিস্টারে যে ভ্যালুটা আছে, সেটা হচ্ছে T1 থেকে 1200 ব্লক মেমোরি ব্লক ডিস্টেন্সে র্যামের যে মেমোরি ব্লকটা আছে, সেই মেমোরি ব্লকে লিখে রাখবে হচ্ছে T0 এর মানটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে দুই ধরনের ইনস্ট্রাকশন, একটা হচ্ছে আর ফরম্যাট ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে লোড স্টোর মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। আরেকটা ছিল হচ্ছে ব্রাঞ্চ কোথায়? এই যে আরেকটা ছিল হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে BNE, বাইনারি ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল। ব্রাঞ্চ ইফ নট ইকুয়ালে কি হয়? আমরা দুইটা রেজিস্টারের নাম লিখি, এই দুইটা রেজিস্টার যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রাম এক্সিকিউশনটা জাম্প করে L1 এ চলে যায়। আর এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে প্রোগ্রাম এক্সিকিউশনটা সেমই থাকে, পরের লাইনে চলে যায়, তাই না? মনে আছে কারোর? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, না স্যার। মনে নেই? এখন মনে পড়তেছে কিছুটা? আচ্ছা, এইখানে দেখেন, আমি আরেকবার দেখাই যে BNE মানে হচ্ছে ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল। এখানে হচ্ছে S3 আর S4 দুইটা রেজিস্টার আছে, এই দুইটা রেজিস্টারের ভ্যালু, এই দুইটা রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা যদি ইকুয়াল না হয় তাহলে সে এলস নামের যে এই যে এলস লেখা যেখানে, এলস লেভেলের যেখানে, সেখানে জাম্প করে। আর যদি ইকুয়াল হয়, এই ইকুয়াল হইলে তাহলে হচ্ছে সামনেরটাই চলে যায়। যদি ইকুয়াল না হয়, এখানে BNE লেখা মানে হচ্ছে ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল, তাহলে সে জাম্প করে, নাহলে জাম্প করে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, যেখানে হচ্ছে আমার প্রোগ্রামটা জাম্প করে কোন একটা অ্যারিথমেটিক অপারেশন করে, সেই অনুযায়ী। এই যে অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে এই যে S3 এবং S4 দুইটা ইকুয়াল লাগে। এটা আমরা করতাম কিভাবে? আমরা হচ্ছে বিয়োগ করতাম, বিয়োগ করে বিয়োগফল যদি 0 হয় তাহলে আমরা বুঝতাম এটা ইকুয়াল। আচ্ছা, এরকম ইকুয়ালিটি চেক করে তারপরে হচ্ছে প্রোগ্রামটা জাম্প করে, অথবা ইকুয়ালিটি চেক করে প্রোগ্রামটা জাম্প না করে পরের একটা থাকে। তাহলে এইখানের মেইন জিনিসটা হচ্ছে, এইখানে আমাদের ইনস্ট্রাকশন সেটে, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তাহমিম হাসান কি কমেন্ট করছেন উনি? আচ্ছা, দাঁড়ান একটু দেখে আসি তো, হয়তো ঝামেলা হচ্ছে। তামিম হাসান কি জানি কমেন্ট করেছেন একটা। আচ্ছা, পিডিএফ বুকটা, ও হ্যাঁ, আমি এটা, আচ্ছা ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। ওকে, পিডিএফ নাই আপনাদের কাছে? হ্যাঁ, যাই হোক, এই কোথায় ছিলাম যে হচ্ছে, হ্যাঁ পিডিএফ নাই স্যার। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, ইয়ের সাথে পাস করে দিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে, তাহলে আমাদের ইনস্ট্রাকশন সেটে যে কোনো ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের তিন ধরনের ইনস্ট্রাকশন থাকবে। একটা হচ্ছে ALU অপারেশনস, আরেকটা হচ্ছে মেমোরি রেফারেন্স বা লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড যেগুলো, আরেকটা হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, ব্রাঞ্চ করা, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশন গুলো। এখন আমরা এই তিন ধরনের এক্সিকিউট করা যায় কিভাবে সেটা আলাদা আলাদা ভাবে দেখবো, এবং সেই হার্ডওয়্যার গুলোকে এক জায়গায় করার চেষ্টা করবো, যে আমার একই হার্ডওয়্যার দিয়ে যাতে আমরা অ্যাডিশনও পারফর্ম করতে পারি, আমরা লোড ওয়ার্ডও পারফর্ম করতে পারি, আমরা ব্রাঞ্চিংও পারফর্ম করতে পারি। আচ্ছা, আবার একটু চেঞ্জ করতে হবে, উইন্ডো কোথায় ছিল এটা? প্রথম যে ধরনের ইনস্ট্রাকশনকে ইয়ে করার চেষ্টা করব,
ইনস্ট্রাকশন কে দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমাদের এএলইউ অপারেশন, অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশন। এগুলো হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, অর, যেগুলো হচ্ছে রেজিস্টার থেকে মান নেয়, মান নিয়ে কাজ করার চেষ্টা করে। যেমন অ্যাডিশনের মধ্যে কি হয়, অ্যাডিশনের মধ্যে দুইটা রেজিস্টার থেকে মান নিয়ে থার্ড রেজিস্টারে মান লেখা হয়, তাই না? হ্যালো, কে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আরেকবার যদি বলতেন স্যার, হ্যাঁ, আমি দেখি। নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, আচ্ছা, আমাদের প্রোগ্রামে এইরকম একটা ইনস্ট্রাকশন থাকে না অ্যাডিশনের জন্য। অ্যাডিশনের মধ্যে কি হয়, অ্যাকচুয়ালি কাজটা হয় হচ্ছে দুইটা রেজিস্টার থেকে মান নিয়ে আমরা থার্ড রেজিস্টারে রাখি, কোন একটা কাজ করে থার্ড রেজিস্টারে রাখি, তাই তো? হ্যালো, স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই ধরনের ইয়ের জন্য এই ধরনের ইনস্ট্রাকশন এবং সাবট্রাকশনেও কিন্তু একই রকম, তাই না? দুইটা রেজিস্টারের মান নিয়ে একটা কাজ করি, কি করি, সাবট্রাকশন করি, সাবট্রাকশন করে থার্ড রেজিস্টারে আবার রেজাল্টটা রাখি, তাই তো নাকি? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও একই, দুইটা রেজিস্টারের থেকে মান নিয়ে। সেজন্য আমরা সবগুলোর জন্য একটা কমন হার্ডওয়্যার তৈরি করতেছি, যে হার্ডওয়্যার দিয়ে সবগুলাকে এক্সিকিউট করা যাবে। এখন এই কাজটা করার, দেখেন, এই যে অ্যাডিশন পারফর্ম করতে গেলে কি কি, এইগুলা তো হচ্ছে জাস্ট মেমোরি অ্যাড্রেস, তাই না? মেমোরি অ্যাড্রেস থেকে আমাদের প্রথমে ডাটা ফেচ করে আনতে হবে, T1 এ কি লেখা আছে, T2 তে কি লেখা আছে, তাই না? যোগ করার আগে আগে তো আমাদের ভ্যালু গুলো জানতে, তাই না? হ্যালো, হ্যালো, কেউ আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে যোগ করার আগে হচ্ছে স্যার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম স্যার, নেটওয়ার্কের খুব প্রবলেম স্যার এদিকে স্যার। আচ্ছা, আমি তো রেকর্ড করতেছি, পরে আপলোড করে দেবো, যদি কোনো একটা পার্ট মিস করেন তাহলে ওইখান থেকে দেখে নিন, ঠিক আছে? তো দেখার চেষ্টা করেন, আমি আসতেই যাচ্ছি, ঠিক আছে? মানে এত ইয়েতে যাচ্ছি না, আজকে শুধু এইটাই শেষ করব, আর বেশি কিছু ইয়ে না, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা যেটা বলতেছি যে হচ্ছে এই টাইপের জিনিসগুলোতে ইউজুয়ালি হয় কি, আমরা রেজিস্টার থেকে রিড করি এবং রেজিস্টারে রাইট করি, ঠিক আছে? সেই জন্য আমাদের একটা হার্ডওয়্যার দরকার, যে রেজিস্টার, তাকে যদি রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া হয়, সেইখানে সে রেজিস্টার থেকে ভ্যালুটা রিড করতে পারবে, এবং তাকে যদি রেজিস্টারে রাইট করতে দেওয়া হয়, সে রেজিস্টারে রাইট করতে পারবে। সেজন্য দেখেন আমরা একটা হার্ডওয়্যার তৈরি করছি এরকম, যে হার্ডওয়্যারের ভিতরে এই যে দুইটা অ্যাড্রেস দেওয়া হলে সে দুইটা অ্যাড্রেস থেকে ডাটা রিড করতে পারে, ঠিক আছে? হ্যালো, আবার লিখতে হবে, অল লিঙ্ক দিলাম 30, এদিকে কি লেখা যায়, দাও, আচ্ছা, কোথায় লিখলে ভালো হয়, এখানেই লিখে অ্যাড T0 T1 T2। আচ্ছা, এইখান থেকে এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশন থেকে T1 এবং T2 পাবো। সেখান থেকে তো ফার্স্টে হচ্ছে আমার অ্যাডিশন করার আগে সেখান থেকে তো ফার্স্টে আমার ইয়ে করতে হবে, সেখান থেকে ডাটা রিড করতে হবে। এই ডাটা রিড করার জন্য আমরা একটা হার্ডওয়্যার তৈরি করছি, এই যে দেখেন, এই যে হার্ডওয়্যারটা, এটাকে তৈরি করছি। এই হার্ডওয়্যারের ভিতরে এই হার্ডওয়্যারটা কি পারে, এই হার্ডওয়্যার পারে হচ্ছে রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া হলে সে রেজিস্টার থেকে ভ্যালু রিড করতে পারে, এবং তাকে যদি রেজিস্টারে কিছু একটা লিখতে দেওয়া হয়, সে সেই রেজিস্টারে সেই ইয়েগুলো লিখতে পারে, সেই ভ্যালুগুলো লিখতে পারে। যেমন ধরেন এই যে প্রথম দুইটা ইয়েতে লেখা আছে রিড রেজিস্টার 1, রিড রেজিস্টার 2, তার মানে সে এট এ টাইম দুইটা রেজিস্টার রিড করতে পারে। এবং রাইট রেজিস্টার আছে একটা, রাইট ডেটা, এটা হচ্ছে রাইট রেজিস্টার, মানে হচ্ছে সে রেজিস্টারে রাইট করতে পারে, এবং রেজিস্টারে রাইট করার জন্য অ্যাকচুয়ালি দুইটা জিনিস লাগে। আমার রিড করার জন্য একটা জিনিস দিয়েই হয়, যে হচ্ছে আমার T1 এ রিড করব, T1 এ লেখা আছে 6, তাহলে T1 শুধু T1 এর অ্যাড্রেসটা হলে আমার হয়ে যায়।
কিন্তু ধরেন T0 তে রাইট করতে বললাম, T0 তে শুধু রাইট করতে বললে তো হয় না, আমাদের ভ্যালু দিতে হয় যে এই ভ্যালুটা ওইখানে রাইট করে রাখতে হবে। ধরেন T0 তে আমি 9 লিখতে বললাম, তাহলে দুইটা ভ্যালু লাগে, একটা হচ্ছে কোন ডাটাটা রাইট করব এবং কোন রেজিস্টারে রাইট করব, সেটাই এখানে দুইটা দেখাইছে। যে রাইট রেজিস্টার মানে হচ্ছে আমরা কোন রেজিস্টারে রাইট করতেছি, এবং রাইট ডাটা রিসিভ করতে পারে তার মানে হচ্ছে কোন ডাটাটা রাইট করতেছে। ঠিক আছে, তাহলে এই পুরো হার্ডওয়্যারটা, এই হার্ডওয়্যারটাকে আমরা বলতেছি রেজিস্টার হার্ডওয়্যার। রেজিস্টারের হার্ডওয়্যারের কাজ কি, সে দুইটা রেজিস্টার রিড করতে পারে এবং সে একটা রেজিস্টারে রাইট করতে পারে, এবং তার আউটপুট কি হবে, সে দুইটা রেজিস্টার রিড করে যে ভ্যালু পাইছে সেইটা সে সামনে পাস করতে পারে। ঠিক আছে, সবাই কি দেখতেছেন? হ্যালো, ইয়েস স্যার, দেখতেছি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, তাহলে হচ্ছে এটা। এবং আমরা যেটা বলতেছি, একটা পারফর্ম করতে গেলে আর কি করা লাগে, আমরা হচ্ছে রেজিস্টার নিছি, রেজিস্টার থেকে রিড করছি, রাইট করছি, রেজিস্টারে রাইট করতে পারি, সব করতে পারি, এখন শুধু যোগ করাটা বাকি, তাই না? যোগের প্রসেসটা বাকি। এটার জন্য আমরা একটা লজিক এএলইউ হার্ডওয়্যার তৈরি করছি। এই হার্ডওয়্যারের ভিতরে অ্যাকচুয়ালি সব কয়টা আমরা যে হার্ডওয়্যার দেখছি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডার, ফ্লোটিং পয়েন্ট, যতগুলো হার্ডওয়্যার দেখছি সবগুলা এই এএলইউ এর ভিতরে আছে। তার মানে অ্যাকচুয়ালি এই এএলইউ যোগও করতে পারে, বিয়োগও করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে, সব এই এএলইউ করতে পারে। তাহলে আমাদের এখান থেকে কি হবে, ফার্স্ট হার্ডওয়্যার কি করবে, আমরা এই ইনস্ট্রাকশনটা থেকে ফার্স্ট হার্ডওয়্যার হচ্ছে ডাটাগুলো রিড করবে। ডাটাগুলা যেমন T1 T2 এর ডাটাগুলা রিড করবে, এই যে এই দুইটা দিয়ে ডাটা রিড করবে, ডাটা রিড করে এই এএলইউ এর কাছে ডাটাটা পাস করে দিবে। ঠিক আছে, এএলইউ থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আবার ধরেন 2 3 যোগ করে 5 আসলো, সেটা আবার তো রাইট করতে হবে। তাহলে এএলইউ থেকে রেজাল্টটা যে আবার হচ্ছে এখানে চলে আসবে, এখানে চলে আসলে তার কাছে অলরেডি কোন রেজিস্টারে রাইট করতে হবে সেই মেমোরিটা আছে, সে সেই অনুযায়ী রাইট করবে। এইটুক কি বুঝছেন? ক্লাস তো শেষ হয় নাই, সবাই আইডি দেওয়া শুরু করছেন কেন? এরপরে যদি আমার কেটে যায় আমি কিন্তু আইডি গুলো দেখতে পারবো না। বুঝেছি। আচ্ছা, তাহলে বুঝছি স্যার। এইটাই হচ্ছে আমাদের মেইন ইয়ে। ঠিক আছে, এখান থেকে এক জায়গায় করা আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে কি হচ্ছে, এই যে প্রথমে এখান থেকে আমাদের একটা ইনস্ট্রাকশন থেকে আমরা প্রথমে দুইটা রেজিস্টারকে রিড করি, দুইটা রেজিস্টার রিড করে আমাদের কাছে দুইটা ভ্যালু চলে আসে, ডাটা 1, ডাটা 2। সেই দুইটা ডাটাকে আমরা এএলইউ এর কাছে পাস করি। এএলইউ আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, এই যে এএলইউ অপারেশন অনুযায়ী সে হচ্ছে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে সে আগে থেকে জানে, সেই অনুযায়ী সে ওই দুইটা সংখ্যাকে যোগ করে দেয় অথবা বিয়োগ করে পাঠায় দেয়, সামনে পাঠায় দেয়। এখন শুধু যোগ করলে বিয়োগ করলেই তো হবে না, আবার সেই রেজাল্টটা নিয়ে যায় আবার লিখে রাখতে হবে। আচ্ছা, সেই রেজাল্টটা নিয়ে যে লিখে রাখার জন্য এএলইউ এর থেকে ডাটাটা যে আবার হচ্ছে আমাদের এইখানে চলে আসে। ঠিক আছে, এইখানে চলে আসে। এখন এইখানে শুধু ডাটাটা আসে যে কোন ডাটাটা লিখতে হবে রেজিস্টারে, আর কিন্তু কোন রেজিস্টারে লিখতে হবে সেই ডাটাটা কোথা থেকে আসে দেখেন, এইখানে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন থেকেই বলে দেওয়া হচ্ছে কোন রেজিস্টার থেকে রিড করতে হবে, এবং ইনস্ট্রাকশনেই কিন্তু বলে দেওয়া থাকে কোন রেজিস্টার থেকে রাইট করতে হবে। সেই অনুযায়ী আমাদের এই যে হার্ডওয়্যার এর কাছে অলরেডি লেখা থাকে যে হচ্ছে আমার যে রেজাল্টটা সেই রেজাল্টটা কোথায় লিখতে হবে। যখন এএলইউ এর থেকে রেজাল্টটা আসে, ধরেন 5 লিখতে হবে, 5 যখন এখানে আসে তখন এই রাইট রেজিস্টারে যে সংখ্যাটা লেখা থাকে সেই অনুযায়ী সে রাইট করে দেবে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ডি ফরম্যাট ইনস্ট্রাকশনের এক্সিকিউশন সাইকেল। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো ডি ফরম্যাটের পরে আমরা লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ডের ইয়েগুলা দেখবো। ঠিক আছে, লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ডের ইনস্ট্রাকশন গুলার জন্য কি কি লাগে। লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড কিন্তু আমাদের রেজিস্টারে না, যে রেজিস্টারের নাম বললাম সেখান থেকে ডাটা রিড করলাম, রেজিস্টারের নাম বললাম সেখানে ডাটা স্টোর করলাম, এরকম না। লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশন গুলাকে মনে আছে কি কিছুক্ষণ আগে দেখাইছিলাম লোড ওয়ার্ড। আচ্ছা, আমি লোড ওয়ার্ড লিখি একটা, লোড ওয়ার্ড T0,
1200 দূরে T1 থেকে। এখানে কি টেক্সট বক্স দেওয়া যায়? খেয়াল করি নাই। no। আচ্ছা যাই হোক, এটা তো দেখে বেশ একটা ভালো মনে হচ্ছে না। কমা। আচ্ছা, লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড দুই ধরনের ইনস্ট্রাকশন আছে, যেখানে হচ্ছে আমরা লোড ওয়ার্ডে কি করি, লোড ওয়ার্ডে হচ্ছে আমরা একটা মেমোরি অ্যাড্রেস থেকে, ঠিক আছে, রেজিস্টার অন্য কোনো মেমোরি, র্যামের মেমোরি অ্যাড্রেস থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটা নিয়ে আমরা রেজিস্টারে রাখি। আর স্টোর ওয়ার্ডে উল্টা হয়, আমাদের মেমোরি অ্যাড্রেস যেটা থাকে সেখান থেকে নিয়ে আমরা রেজিস্টার যেটা থাকে সেখান থেকে নিয়ে আমরা মেমোরি অ্যাড্রেসে স্টোর করি। এখন দেখেন অলরেডি এইখানে, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এইখানে একটা রেজিস্টার থেকে, যেখানে রেজিস্টারের নাম দিলে সে ডাটাটা রিচ করতে পারে। কিন্তু আমাদের এখন লাগবে হচ্ছে যে এমন একটা হার্ডওয়্যার লাগবে যে আমাদের প্রাইমারি মেমোরি, মানে র্যামের যদি মেমোরি দেয়া হয় সেই র্যামের মেমোরি অনুযায়ী সে ডাটাটা রিড করে নিয়ে আসতে পারবে এবং র্যামের মেমোরিতে ডাটাটা রাইট করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। সেই ধরনের হার্ডওয়্যার এই যে এখানে তৈরি করা হয়েছে। আগের মতোই কাজ, যে হচ্ছে তাকে একটা অ্যাড্রেস দেওয়া হয়, সে সেখান থেকে রিড করতে পারে, এবং তাকে একটা অ্যাড্রেস এবং রাইট ডাটা দেওয়া হয়, সে সেইখানে রাইট করতে পারে। রাইট করলে তো আর কোনো নাই, রাইট করলে তো আর কোনো রেজাল্ট নেই। রিড করলে ধরেন একটা অ্যাড্রেস থেকে আমি একটা ভ্যালু পাইলাম, সেই ভ্যালুটা দিয়ে আমরা আউটপুট দিতে পারি। কিন্তু রাইট করলে একটা অ্যাড্রেসে আমরা একটা ডাটা রাইট করতেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা মানে আর কোনো রেজাল্ট নেই, সেজন্য ওই অনুযায়ী কোনো রেজাল্ট নেই। তাহলে এই হার্ডওয়্যারটা কি করতে পারে, এই হার্ডওয়্যারের কাছে একটা অ্যাড্রেস আসলে সে ওই অ্যাড্রেস থেকে, র্যামের অ্যাড্রেস, ঠিক আছে, র্যামের অ্যাড্রেস আসলে সেই ওই অ্যাড্রেস থেকে ডাটাটা রিড করতে পারে। আর রাইট করতে একটা ডাটা যদি রাইট করতে হয়, একটা অ্যাড্রেস দিলাম তার সাথে একটা ডাটা দিলাম, সে সেই ডাটাটাকে রাইট করতে পারে। আচ্ছা, আর সাইন এক্সটেন্ডেড হচ্ছে আমরা এক্সটেনশন পড়ছিলাম যে 16 বিট সংখ্যাকে 32 বিটে করতে হয় কিভাবে, ওই যে সামনে সব একটা 0 বসাই দিলে অথবা সামনে 1 বসাই দিলে, সেই হার্ডওয়্যারটা এখানে দেখাইছে। আচ্ছা, এই যে লাস্ট হার্ডওয়্যারটা, আগের হার্ডওয়্যার গুলোকে আমরা কি বলছি, একটা হার্ডওয়্যারকে আমরা বলছি রেজিস্টার্স আর একটা বলছি এএলইউ। এটাকে আমরা বলি হচ্ছে ডাটা মেমোরি ইউনিট। ডাটা মেমোরি ইউনিটের কাজ কি তাহলে, তাকে একটা অ্যাড্রেস দিলে সে মেমোরি থেকে ওই অ্যাড্রেসের ভ্যালুটা রিড করতে পারে, তাকে একটা ভ্যালু দিয়ে একটা অ্যাড্রেস দিলে সে ওই ভ্যালুটা ওই অ্যাড্রেসে রাইট করে আসতে পারে। রিড এবং রাইট দুইটা কাজ। আচ্ছা, এটা করলে কি হয়, এটা করলে দেখেন এই যে কি হলো, পড়ে আছে কেন, আচ্ছা, তাহলে দেখেন এখন হচ্ছে আমরা আবার লিখতে হবে, আবার লিখি T0, 1200 T1। আচ্ছা, এই যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনের কাজ কি, এই ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে এইখান থেকে ডাটা রিড করে এই ভ্যালু এই যে এই রেজিস্টারে রাখা, ঠিক আছে। এটার জন্য কিভাবে কাজ হবে, এটার জন্য প্রথমে এর ভিতরে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। এই অ্যাড্রেসটা কিভাবে দেই সেটা আমরা পরে দেখতেছি। এই যে হার্ডওয়্যারটাই এই যে এইখানের যে অ্যাড্রেসটা T1 এর অ্যাড্রেসের সাথে আমরা 1200 যোগ করে একটা অ্যাড্রেস পাই, ঠিক আছে। ধরেন সেই অ্যাড্রেসটা হচ্ছে 2802, ঠিক আছে। T1 এর অ্যাড্রেস ছিল হচ্ছে T1 এর অ্যাড্রেস হচ্ছে 1602 ছিল, ঠিক আছে। 1602 এর সাথে 1200 যোগ করে আমরা 2802 পেলাম, তাহলে অ্যাড্রেস পাইলাম 2802। এই হার্ডওয়্যারটা কি করে, 2802 নাম্বার অ্যাড্রেসে, মেমোরি অ্যাড্রেসে যেটা লেখা আছে সেটা রিড করে সামনে দেয়। এখন শুধু সামনে দিলেই তো হয় না, আমাদের আরো কাজ আছে। কি কাজ, যাচ্ছে এইখান থেকে যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা নিয়ে আবার T0 তে রাখতে হয়। এখন T0 তে একটা রেজিস্টারে রিড এবং রাইট করতে পারে কে, রেজিস্টারে রিড এবং রাইট করতে পারে হচ্ছে আমাদের এই যে রেজিস্টার হার্ডওয়্যার, যেটা আগের স্লাইডে রেজিস্টার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের ভিতরে কিন্তু আমরা রেজিস্টারের নাম এবং ডাটা দিলে এই হার্ডওয়্যারটা রাইট করতে পারে। এখান থেকে সেটাই করা হয়, এখান থেকে ডাটাটা পাঠানো হয় এখানে, এবং সে কোন রেজিস্টারে, এই যে এই রেজিস্টারের নামটা কিন্তু ইনস্ট্রাকশনে লেখা আছে, সে ইনস্ট্রাকশন থেকে রেজিস্টারের নামটা দেখে নেয়, সেই অনুযায়ী সে রাইট করে দেয় এবং আমাদের লোড ওয়ার্ডের ইনস্ট্রাকশন শেষ হয়ে যায়। আচ্ছা,
তাহলে এইগুলাকে পরে হচ্ছে একসাথে করা ঝামেলা আছে কোনো ঝামেলা আছে হচ্ছে আগে মাল্টিপ্লেক্সার ইউজ করছে। আচ্ছা তাহলে দেখেন এই যে আমরা হচ্ছে এতগুলা প্রথমে হচ্ছে এই পার্টটুকু দেখছিলাম প্রোগ্রাম ফেচিং এর পার্ট হিসাবে, তাই না? যাচ্ছে আমাদের মেমোরি এক্সিকিউশন চলতেছে এক জায়গায়, সেইটার মেমোরি অ্যাড্রেস নিয়ে সেখান থেকে ইনস্ট্রাকশন কিভাবে নিব সেটার জন্য এই হার্ডওয়্যারটা। তারপরে হচ্ছে এই হার্ডওয়্যার গুলা দেখছিলাম হচ্ছে রেজিস্টারে জিনিসপত্র লেখা এবং এএলইউ তে কাজ করার জন্য। আর লাস্টের যে হার্ডওয়্যারটা আছে এই হার্ডওয়্যারটা হচ্ছে আমাদের ডাটা মেমোরি অ্যাক্সেস করার জন্য। এখন দেখেন এইখানে আমার সব কাজ হয়ে যায়। কি রকম আমি দেখাই কি কি কাজ আছে। আমরা হচ্ছে অ্যাড করতে পারি আর লোড স্টোর করতে পারি, দুইটার জন্য আমরা দুইটা দেখতেছি, ঠিক আছে? অ্যাড এর ক্ষেত্রে কি রকম হয়, T0 T1 T2। দেখেন এইখানে কি রকম কাজ হয়। প্রথমে প্রোগ্রাম কাউন্টার দিয়ে একটা অ্যাড্রেস থেকে একটা ইনস্ট্রাকশন আসে, ঠিক আছে? সবাই কি দেখতেছেন অথবা কেউ? আচ্ছা তাহলে হচ্ছে প্রথমে দেখেন আমি তাহলে এক্সিকিউশন গুলা দেখাই। ধরেন এই অ্যাড টাইপের একটা ইনস্ট্রাকশন আমাদের কম্পিউটারের কাছে আসলো, তাহলে কোন পথ দিয়ে যায় সে এক্সিকিউট হয়, ঠিক আছে? প্রথমে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেস আসলো, সেখান থেকে ইনস্ট্রাকশন আসলো, ইনস্ট্রাকশন থেকে বোঝা গেল এটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন, ঠিক আছে? অ্যাড ইনস্ট্রাকশন হলে ইনস্ট্রাকশন থেকে এই যে ইনস্ট্রাকশনের ভিতরেই কিন্তু আমার মেমোরি অ্যাড্রেস গুলো লেখা থাকে রেজিস্টার। তাহলে ইনস্ট্রাকশন থেকে আমরা পার্স করে নিয়ে প্রথম রেজিস্টার, সেকেন্ড রেজিস্টার এবং থার্ড রেজিস্টার, তিনটা রেজিস্টার কেন? কারণ হচ্ছে দুইটা রেজিস্টার থেকে আমার রিড করতে হবে, একটা রেজিস্টারে রাইট করতে হবে, তিনটা রেজিস্টারই আমরা এখানে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এই প্রথম দুইটা রেজিস্টার থেকে আমরা ডাটা রিড করলাম, রিড করে এই যে সামনে ফরওয়ার্ড করলাম, ঠিক আছে? সামনে ফরওয়ার্ড করলাম, সামনে ফরওয়ার্ড করে এএলইউ সেখান থেকে কাজ করে দিল। এখন এএলইউ কি কাজ করবে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন থেকে আমরা দেখতে পাবো। ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকবে অ্যাড নাকি সাবট্রাক্ট নাকি মাল্টিপ্লিকেশন। তাহলে হচ্ছে ইনস্ট্রাকশন থেকে এএলইউ বুঝবে কোন ধরনের কাজ করতে হয়, সে সেই কাজটা করে ধরেন অ্যাড করে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সামনে দিয়ে দিল। এখন সেই ভ্যালুটা সামনে না দিয়ে আমাদের ইয়ে করতে হবে, আমাদের তো মেমোরি এখানে তো কোনো মেমোরি অ্যাক্সেস করি না আমরা, র্যামের কোনো মেমোরি নেই না, আমরা শুধু রেজিস্টারটাই সীমাবদ্ধ আছে। তাহলে সামনে না দিয়ে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই পথটা, সামনে দুইটা পথ আছে, সে হচ্ছে এই পথটা ফলো করবে, এই পথটা ফলো করে সেই ডাটাটা যে রেজাল্টটা আছে সেটা আবার এইখানে পাস করবে। এখন এই রেজিস্টারের কাজ কি হবে, এই ডাটাটা নিয়ে আমরা থার্ড যে রেজিস্টার ছিল সেই রেজিস্টারে রাইট করে দেব, তাহলে আমার পুরো কাজটা শেষ। তাহলে হচ্ছে পুরা একটা অ্যাড ইনস্ট্রাকশন কিভাবে হয়। অ্যাড ইনস্ট্রাকশন হচ্ছে প্রথমে পিসি থেকে আমার ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আসে, সেই অ্যাড্রেসটা থেকে আমরা ইনস্ট্রাকশনটা নিই, ইনস্ট্রাকশনের যে বাইনারি ভার্সনটা সেটা নিই, সেখান থেকে আমরা প্রথমে তিনটা রেজিস্টারকে আলাদা করি, রেজিস্টার 1 2 3। 1 2 এর থেকে আমরা ডাটা রিড করে এএলইউ তে পাঠাই, এএলইউ থেকে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা নিয়ে আমরা আবার রেজিস্টার যে হার্ডওয়্যার সেটাতে ব্যাক পাঠাই এবং রেজিস্টার করে কি রেজিস্টার 3 থেকে এই যে ডাটাটা আছে সেই ডাটাটা নিয়ে রেজিস্টার 3 তে ইনসার্ট করে। এটা হচ্ছে আমাদের কি জানি আর ফরম্যাট লজিক্যাল অপারেশন যেগুলা সেইগুলা ডাটা সাইকেল, ঠিক আছে? আর উপরের টুকু তো জানেন, এর মধ্যে কি হয়, উপরে পিসিতে প্রোগ্রাম কাউন্টারে 4 অ্যাড হয়ে যায়, 4 অ্যাড হয়ে যায়। কারণ কি, এই কাজটা শেষ হলে আবার পরের কাজ করতে হবে, পরের কাজের ইনস্ট্রাকশন পাওয়া যাবে কোথায়, পিসিতে যে মানটা আছে তার সাথে +4 করে। আচ্ছা তাহলে এটা গেল অ্যাড ইরেজার। ওকে, এরপরে হচ্ছে আমরা লোড ওয়ার্ড লিখছি, লোড ওয়ার্ড দেখি লোড ওয়ার্ড কিভাবে কাজ করে। আচ্ছা লোড ওয়ার্ড আচ্ছা লোড ওয়ার্ডের ক্ষেত্রে কি কি হয়, লোড ওয়ার্ডে হচ্ছে আমার T0 ইন্ট্রোডাকশন ইরেজার। ওকে, T0 1200 T1। আচ্ছা লোড ওয়ার্ডে হয় কি, লোড ওয়ার্ডে প্রথমে আছে আমার মেমোরি অ্যাড্রেসটা বের করতে হয়,
যে মেমোরি অ্যাড্রেস থেকে আমি ডাটা রিলিজ করব, মানে হচ্ছে এই যে T1 এর সাথে T1 এর মেমোরি অ্যাড্রেসের সাথে 1200 যোগ করে আমরা একটা মেমোরি অ্যাড্রেস পাই। সেটা কিভাবে হয়, এই যে দেখেন, প্রথমে পিসি থেকে, এটা সবার জন্য সেম, পিসি থেকে অ্যাড্রেসটা নিলাম, প্রোগ্রাম কাউন্টারে যে মেমোরি অ্যাড্রেসটা লেখা আছে সেই মেমোরি অ্যাড্রেস অনুযায়ী আমরা ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম। ইনস্ট্রাকশনটা নিয়ে এসে আমরা দেখলাম হচ্ছে ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি লোড ওয়ার্ড টাইপের। তখন কি হয়, তখনও সামনে পাঠানো হয়, সামনে পাঠায় এখানে শুধু একটা রেজিস্টার অ্যাড করা হয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি দুইটা রেজিস্টারের নাম দেওয়া আছে না, একটা হচ্ছে T1 আর একটা T0, তাই না? তাই তো, দুইটা রেজিস্টারের নাম আছে এখানে, দুইটা রেজিস্টার। এখন এখান থেকে কি হয়, এই রেজিস্টারের মেমোরি অ্যাড্রেসটা সামনে ফরওয়ার্ড হয়, ঠিক আছে? সামনে ফরওয়ার্ড হয়, এবং এই যে আরেকটা লিংক আছে দেখছেন, এই লিংকটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো রেজিস্টার ফরওয়ার্ড হয় না, এই জিনিসটা দিয়ে হচ্ছে সরাসরি ইনস্ট্রাকশন থেকে আমরা 1200 যে লেখাটা আছে সেই লেখাটা ফরওয়ার্ড করি, মানে মেমোরি অফসেটটা, ঠিক আছে? মেমোরি অফসেটটাকে ফরওয়ার্ড করতেছি, সেই জন্য আমরা রেজিস্টারের ভিতরে যাচ্ছি না, কারণ রেজিস্টারের ভিতরে কাজ কি, আমরা একটা রেজিস্টারের নাম্বার দেই, সেই রেজিস্টারের মেমোরি অ্যাড্রেস অথবা তার আসে, তার ভ্যালুগুলো আসে, ঠিক আছে? এই যে আমরা T1 দিলাম, T1 এর মেমোরি অ্যাড্রেস এখানে পাস হলো, আর হচ্ছে মেমোরি অফসেটটা আমরা সরাসরি ইনস্ট্রাকশনটা থেকে নিয়ে আমরা ALU তে পাস করলাম। ALU এর কাজ কি হয়, ALU এর কাজ আমরা কি করি, যে এইটা প্লাস এইটা করি, তাই না? 1200 প্লাস T1 এর অ্যাড্রেস যদি হয় 1006, তাহলে এটা হয় হচ্ছে 2206। সেই কাজটাই ALU করে, যোগ করে একটা অ্যাড্রেস দেয়, এই যে 2206 সে এই ডাটা মেমোরির কাছে দেয়। ডাটা মেমোরির কাজ কি, ডাটা মেমোরির কাজ হচ্ছে এরকম 2206 নামের যে মেমোরিটা আছে, যেখানে যেটা অ্যাকচুয়ালি র্যামের মেমোরি, সেই মেমোরি সেইখান থেকে সে ডাটা ফেচ করতে পারে, তাহলে সে অ্যাড্রেস থেকে ডাটা ফেচ করে সে আউটপুট আকারে দেয়। এখন এইখানে কাজ শেষ না, তো শুধু যে ফেচ করতে হবে এমন না, আমরা যে ডাটাটা আনলাম 2206 মেমোরি ব্লকে যে ডাটাটা আনলাম, সেই ডাটাটা নিয়ে এসে আবার আমার T0 তে রাখতে হবে। সেই জন্য এইখান থেকে আবার যে সংখ্যাটা নিয়ে আসলাম সেটাকে আবার নিয়ে যেয়ে আমরা রেজিস্টারে দেই। রেজিস্টারে দেখেন আমরা সেকেন্ড একটা রেজিস্টার রিড করছিলাম, এই সেকেন্ড রেজিস্টারে আমরা এই ডাটাটাকে রাইট করে দিই, তাহলেই হচ্ছে আমার টোটাল কাজটা শেষ হলো, ঠিক আছে? সবাই কি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল লোডের পরে আরেকটা দেখি, স্টোর দেখি, স্টোর কিভাবে কাজ করে। এই একই জিনিস, তাই না? একই জিনিস, তাহলে আমি একটু এভাবে দেখি। পয়েন্টার অপশন, আচ্ছা, পয়েন্টার অপশন, আচ্ছা। স্টোর ওয়ার্ডে কি হয়, স্টোর ওয়ার্ডে হচ্ছে আমরা এই T0 থেকে মান নিয়ে এইখানে রাইট করি, ঠিক আছে? মানে আগে এইখান থেকে মান নিয়ে T0 তে রাইট করতাম, T0 থেকে নিয়ে এখানে রান করি। আচ্ছা, তাহলে এইটা কোন পাথ ফলো করে, এই পুরা যে হার্ডওয়্যারটা আছে এই হার্ডওয়্যারটার কোন পাথ ফলো করে? আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা প্রথমে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে আমরা অ্যাড্রেসটা নেই, অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন নিলাম, ইনস্ট্রাকশন নিয়ে আমরা বুঝলাম এটা হচ্ছে স্টোর ওয়ার্ড। আচ্ছা, স্টোর ওয়ার্ডের পরে কি হয়, স্টোর ওয়ার্ডের থেকে আমরা দেখেন এইখান থেকে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন থেকে বুঝতেছি দুইটা রেজিস্টার দেয়া আছে, আমরা সেই দুইটা রেজিস্টারকে রিড করলাম। রিড করে আগের মতোই কাজ, প্রথম রেজিস্টার হচ্ছে ওই যে T1 এর মেমোরি অ্যাড্রেসটা এখানে গেল এবং তার সাথে 1200 যোগ করতে হবে। T1 এর মেমোরি অ্যাড্রেসটার থেকে সাথে আমাদের 1200 যোগ করতে হবে, সেটা আমরা সরাসরি ইনস্ট্রাকশন থেকে পাচ্ছি, তার মানে এই পাথ ফলো করতেছে, ঠিক আছে? এই পাথ ফলো করে, আচ্ছা, এই পাথ ফলো করার পরে তারপরে কি হচ্ছে, ALU তে এই 1200 এবং T1 এর মেমোরি অ্যাড্রেসটা যোগ করা হচ্ছে। ধরেন 1200 আছে এখানে, আর এখানে হচ্ছে আমরা ধরছিলাম হচ্ছে, আচ্ছা নতুন একটা ধরি 106, তাহলে হচ্ছে টোটাল হবে হচ্ছে যোগ করে হবে হচ্ছে 1306। তাহলে ALU এই যোগটা করে মেমোরি অ্যাড্রেসের সামনে পাস করে 1306। এইটাকে এই যে লাস্টের হার্ডওয়্যার, এটাকে আমরা আগের বার মানে আগের লোড ওয়ার্ডের সময় ইউজ করছিলাম এটাকে ডাটা ফেচ করার জন্য। এতে শুধু ডাটা ফেচ করতে পারে তাও না,
এ রাইটও করতে পারে। তার মানে এখন আমরা দেখেন 1306 লেখাটাকে আমরা যদি এখন এখানে কি করতে হয়, T0 তে যে মানটা আছে সেটাকে 1306 তে লিখতে হয়, ঠিক আছে। সেই জন্য দেখেন এই যে আরেকটা লাইন তৈরি করছে, এই লাইনটা অ্যাকচুয়ালি কি হয়, এই যে আমার সেকেন্ড রেজিস্টার থেকে আমরা মান রিড করি, মানে হচ্ছে সেকেন্ড রেজিস্টার আমরা T0 থেকে মান রিড করে সরাসরি কোনো ALU দিয়ে না পাঠায়, সরাসরি এই পাশ দিয়ে পাঠায়। এখন এর কাছে একটা মেমোরি অ্যাড্রেসও আছে, এর কাছে হচ্ছে ডাটাও আছে। তাহলে এ কি করে, এই মেমোরি অ্যাড্রেসে এই ডাটাটা ইনসার্ট করে দেয়। তার মানে এই যে এইখান থেকে 1306 T0 তে লেখা যেটা আছে সেটা ইনসার্ট করে দেয়, আবার ব্যাক আসার দরকার হয় না। তাহলে এইভাবে আমাদের এক্সিকিউশনটা হয় এই পাথ ফলো করে, ঠিক আছে। প্রথমে আমরা স্টোর ওয়ার্ডের জন্য, আচ্ছা স্টোর ওয়ার্ডের জন্য আমরা অ্যাড্রেস নেই, ইনস্ট্রাকশন নেই, তারপর সেখান থেকে আমরা দুইটা রেজিস্টার পাই। প্রথম রেজিস্টারের মেমোরি অ্যাড্রেস এবং অফসেট দুইটাকে নিয়ে ALU তে যোগ করে আমরা অ্যাড্রেসটা বের করি। এই অ্যাড্রেসে কি লিখতে হবে সেটা কোথা থেকে পাই, সেকেন্ড রেজিস্টারের থেকে মানটা পাই, সেই রেজিস্টারের মানটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই যে হার্ডওয়্যারটা, এই হার্ডওয়্যারটা দিয়ে আমরা এখানে রাইট করি। তাহলে হ্যাঁ কেউ কিছু বলছেন? আচ্ছা তাহলে কথা বলছিলাম, ডাটা বুঝি নাই। হ্যালো হ্যালো স্যার কি শোনা বলেন স্যার আপনি। আচ্ছা বলেন, অসুবিধা নাই, কনফিউশন থাকলে বলেন। না স্যার কনফিউশন নাই, ডাটা মেমরিতে আসে তারপর হচ্ছে ডাটাতে যায়, সেটা আর কি বুঝতে পারছি। হ্যাঁ মানে হচ্ছে এখানে অ্যাড্রেস আসে এবং T0 তে যে ভ্যালুটা আছে সেটা ডাটা হিসাবে আছে, তারপরে এই যে হার্ডওয়্যারটা এই অ্যাড্রেসে এই ডাটাটা লিখে দিয়ে আসে। আচ্ছা তাহলে এইটা গেল হচ্ছে আমাদের এই হচ্ছে সেকেন্ড স্টোর ওয়ার্ড। আরেক ধরনের ইনস্ট্রাকশন ছিল যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য কি হয়, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য আচ্ছা সিম্পলটা দেখাই, পরের দিকে সব বুঝে দিল। আচ্ছা সরি, আচ্ছা ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল T1 T2 আর সামথিং একটা ইয়ে থাকে, T2 T3 হয়ে গেছে এটা, T2 আর হচ্ছে এখানে ধরেন একটা লেভেল থাকে, ঠিক আছে, যেখানে জাম্প করতে হবে। আচ্ছা এই ইনস্ট্রাকশনটা কোন ডাটা পাথ ফলো করে, এই ইনস্ট্রাকশনটা ডাটা পাথ ফলো করে প্রথমে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেস আসে, অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন আসে, ইনস্ট্রাকশন থেকে এই ইনস্ট্রাকশনটা আসে। এই ইনস্ট্রাকশনটা আসার পরে দেখেন এই ইনস্ট্রাকশনে দুইটা রেজিস্টার লেখা আছে, তাহলে এখান থেকে এই ইনস্ট্রাকশন থেকে আমাদের দুইটা রেজিস্টার আমরা রিড করি, ঠিক আছে। দুইটা রেজিস্টার রিড করার পরে সেই দুইটা রেজিস্টার এই পাথ দিয়ে সামনে যায়, যে সেই দুইটা রেজিস্টারের ভ্যালুতে যে ALU ডিসাইড করে যে এই দুইটা ইকুয়াল নাকি ইকুয়াল না। কিভাবে, যে আমরা বলছিলাম ALU তে বিয়োগ করা হয়, বিয়োগ করে যদি দেখি আমরা 0 হয়েছে তার মানে এই দুইটা ইকুয়াল, যদি বিয়োগ করে দেখি 0 হয় নাই তার মানে ইকুয়াল না। তাহলে ALU থেকে রেজাল্টটা যখন আসে, এই রেজাল্টটা যদি 0 হয় তাহলে আমরা বুঝি কম্পেয়ার করবো, নাহলে করবো না। এই রেজাল্টটা পরে কি হয়, এই রেজাল্টটা অনুযায়ী আমার ডাটাতে এই রেজাল্টটা অনুযায়ী এই রেজাল্টটা অনুযায়ী আমরা পরে এই যে ইনস্ট্রাকশন থেকে আমরা জাম্প করার জন্য এই হার্ডওয়্যারে যাই। এই হার্ডওয়্যার দেখেন এটা হচ্ছে একটা অ্যাডার হার্ডওয়্যার, যেখানে হচ্ছে পিসি এর যে মানটা সেটা আসে এবং তার সাথে আমরা একটা র্যান্ডম মান অ্যাড করি। যদি জাম্প করতে হয় তখন কি করা হয়, জাম্প করতে গেলে এই যে আমার প্রোগ্রাম কাউন্টার যেখানে আছে, মেমোরিতে যেখানে আছে, যে ইনস্ট্রাকশনটা সে ধরতেছে সেই ইনস্ট্রাকশনের থেকে ধরেন 5 লাইন দূরে যাইতে গেলে আমাদের কি করতে হবে, আমরা 1 লাইন দূরে যাওয়ার জন্য আমরা 4 যোগ করি, 5 লাইন দূরে যাওয়ার জন্য আমরা 20 যোগ করব, তাহলে অন্য আর একটা সংখ্যা যোগ করতে হবে। সেই জন্য এই অ্যাডার দিয়ে তখন আমরা ইনস্ট্রাকশন থেকে আমরা দেখি যে কত লাইন দূরে আমরা জাম্প করতে হবে, সেই অনুযায়ী এই যে এইখানে সেই মানটা দেয়া হয়, ধরেন 20 যোগ করতে হবে, 20 দেয়া হলো এবং আমার প্রোগ্রামটা যেখানে আছে সেটা হচ্ছে এই পদ দিয়ে আসে, ঠিক আছে। এই পদ দিয়ে প্রোগ্রাম যেখানে আছে সেটা আসে, দুইটা যোগ করলে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের মেমরি পাওয়া যায়, সেইটা সোজাসুজি চলে আসে আমার আবার পিসিতে আসে, পিসিতে এসে আমাদের নেক্সট ইনস্ট্রাকশনে চলে আসে।
তাহলে এই পার্টটা ফলো করে আমাদের ব্রাঞ্চে প্রথমে কি হয় যে হচ্ছে আমার দুইটা রেজিস্টার রিড করা হয়, আমাদের প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের ইনস্ট্রাকশনটা ফেচ করা হয়, ইনস্ট্রাকশন থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে এটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, সেখান থেকে আমরা দুইটা রেজিস্টার রিড করি, রেজিস্টার রিড করে এএলইউ তে পাঠাই তাদের ভ্যালু, এএলইউ থেকে ডিসাইড করা হয় যে হচ্ছে আমার কন্ডিশন যেটা আছে এটা হচ্ছে কন্ডিশনটা ঠিক নাকি বেঠিক, সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন থেকে এই পথে যাই অথবা না যাই, ঠিক আছে। এই পথে গেলে আমরা কি করি, যেহেতু জাম্প করতে হবে সেই জন্য আমরা যদি জাম্প করতে হয় এই পথে যাই, এই পথে যে যতটুকু জাম্প করতে হবে সেই মেমোরি অ্যাড্রেসটা দেই এবং আমার প্রোগ্রাম যেখানে আছে সেই মেমোরি অ্যাড্রেসটা আসে, দুইটা যোগ করে আমাদের নেক্সট যেখানে যেতে হবে সেখানে চলে আসে, সেখান থেকে আমরা নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের পুরা ইনস্ট্রাকশন সেট। আমরা লজিক্যাল অপারেশনস দেখলাম, আমরা হচ্ছে লোড স্টোর ওয়ার্ড দেখলাম, সবকিছুই কিন্তু দেখেন এই যে একটা হার্ডওয়্যার দেয়া আছে সবকিছুই এই হার্ডওয়্যার দিয়েই আমরা কভার করতে পারতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরা হার্ডওয়্যার। এখন এইটাকে একটু চেঞ্জ করতে হয়, আমি হচ্ছে প্রথম চেঞ্জটা দেখাবো, আজকে সেকেন্ড চেঞ্জটা না দেখাই, টাইম মেলাই হয়ে গেছে। আচ্ছা, প্রথম চেঞ্জটা হচ্ছে দেখেন এইগুলো তো অ্যাকচুয়ালি কানেকশন, তাই না? আপনারা তো হার্ডওয়্যার করছেন তাই না? ডিএলডি কি কোর্স হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, এইগুলা তো অ্যাকচুয়ালি দেখেন এই যে লাইনগুলা দাগগুলা এইগুলা হার্ডওয়্যার বোঝা যাচ্ছে, ঠিক আছে। হার্ডওয়্যার বলতে আমাদের বোর্ড বলে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বোর্ড, কিন্তু এই যে এই লাইনগুলা এইগুলা তো কানেকশন, তাই না? জি স্যার। এখন দেখেন কানেকশন কিছু জায়গায় ওভারল্যাপ করছে, এই যে এই জায়গায় এই যে ডাটাটা, এই ডাটাটা কি এইখান থেকে আসবে নাকি এই যে এএলইউ থেকে আসবে? কোন পাশ থেকে আসবে? দুই পাশ থেকে আসার পসিবিলিটি তো আছে, তাই না? যখন আমরা অ্যাড এর ইনস্ট্রাকশন এক্সিকিউট করি তখন এএলইউ থেকে আসে, যখন লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করি তখন এই পাশ থেকে আসে, ঠিক আছে। এই পাশ থেকে আর এই পাশ থেকে। এখন যদি আমরা এমনিই ছাড়ে দিই ক্রস কানেকশন মানে সবসময় দুই পাশ থেকে আসবে, কিন্তু সবসময় তো দুই পাশ থেকে আসলে আমার ভুল হবে, তাই না? সেই জন্য ঝামেলা। এখন এইগুলা কন্ট্রোল করা যাবে কিভাবে? যেখানে যেখানে জয়েন্ট আছে, ঠিক আছে, এই যে একটা জয়েন্ট আছে, এটা জয়েন্ট না, ঠিক আছে, এইটা আছে, এই যে একটা জয়েন্ট আছে, আর তারপরে দেখেন আর কোথায় জয়েন্ট আছে, এটা তো পাস করতেছে জয়েন্ট না, এই যে একটা জয়েন্ট আছে, তাই না? এখানে দুইটা পাথ থেকে ডাটা আসতেছে, এই সোজা আসতেছে অথবা এই সোজা আসতেছে, কিন্তু যাচ্ছে একদিকে। তাহলে এই তিনটা জয়েন্টে আমরা কন্ট্রোল করব কিভাবে, যে কোনখান থেকে ডাটাটা আমরা নিচ্ছি সেটা কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার ইউজ করি, ঠিক আছে। এই যে দেখেন এই তিনটা পয়েন্ট দেখাইছে, এই তিনটা পয়েন্টে মানে হচ্ছে ধরেন এইখানে যে ডাটাটা আসবে এটা কি এই পাথ দিয়ে আসবে নাকি এই পাথ দিয়ে আসবে, কারণ আমরা এই মাঝখানে তো কোনো এএলইউ ইউনিট রাখি না। এএলইউ ইউনিট রাখলে আমরা বুঝতাম যে হচ্ছে দুইটাকে যোগ করে বিয়োগ করে কিছু একটা করে দেয়, সেরকম কিছু রাখে নাই, আমরা জাস্ট ক্রস কানেকশন দিছি। ক্রস কানেকশন দেওয়া মানে কি এইটার ডাটাটা আসতেছে নাকি এইটার ডাটাটা আসতেছে আমরা এখনো শিওর না। তারপরে এইখানেও ক্রস কানেকশন দেওয়া মানে হচ্ছে এএলইউ এর ডাটাটা এইদিকে পাস হচ্ছে নাকি আমাদের ডাটা মেমোরির ডাটাটা এইদিকে পাস হচ্ছে, সেটাও শিওর না। এখানেও একই কাহিনী, সেই জন্য আমরা এই তিন জায়গায় মাল্টিপ্লেক্সার ইউজ করি। মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে যেখানে অনেকগুলা লাইন থাকে এবং সেইখানে একটা কন্ট্রোল সিগন্যালের উপর বেস করে সে একটা লাইনকে অ্যাক্টিভেট করে। মনে আছে তো ডিএলডি তে পড়ার কথা? জি স্যার, মনে আছে। আচ্ছা, তাহলে হচ্ছে মাল্টিপ্লেক্সার, এই যে দেখেন তিনটা জায়গায় আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করছি। মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে দেখেন এখানে দুইটা ডাটাই আসে, মাল্টিপ্লেক্সারের ভিতরে এই যে একটা কন্ট্রোল সিগন্যাল দেওয়া হয় যে হচ্ছে কোন ডাটাটা নেওয়া হবে, সেই কন্ট্রোল সিগন্যাল অনুযায়ী সে এক সময় হচ্ছে এইটাকে অ্যাক্টিভেট করে, এক সময় এটাকে অ্যাক্টিভেট করে। সেরকম এইখানেও একটা কন্ট্রোল সিগন্যাল আছে যেই অনুযায়ী সে কোনো এক সময় এইটা অ্যাক্টিভেট করবে, আরেক সময় এইটাকে অ্যাক্টিভেট করবে। এখানেও একই কাজ হয়, এইটাকে অ্যাক্টিভেট করবে না এইটাকে, সেটার জন্য কন্ট্রোল একটা সেগমেন্ট আছে। আচ্ছা, তাহলে এইটুকুই। আমরা নেক্সট দিন হচ্ছে এই কন্ট্রোল সেগমেন্টের পুরা কাজটা দেখবো। শুধু যে এই তিনটা মাল্টিপ্লেক্সারকে কন্ট্রোল করে এমনও না, আরো কন্ট্রোল করার কাজ আছে। নেক্সট দিন হচ্ছে আমরা শুধু তাহলে এই পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত দেখলাম। স্যার এইরকম ফিগার কি এক্সামে আসবে স্যার? হ্যাঁ, এরকম ফিগার এক্সামে আসবে। স্যার এই এক্সামে কি ডায়াগ্রাম পুরাই দিতে হবে নাকি? ডায়াগ্রাম পুরা দিতে হইতে পারে, অথবা হ্যাঁ ডায়াগ্রাম পুরাই দেয়া হয়। এক্সামের কোশ্চেন গুলো আমি বলি, যেমন ধরেন পড়াতে স্যার পুরা ডায়াগ্রাম লিখে দিতে বলতে পারে, অথবা বলা হইতে পারে যে হচ্ছে আপনাদের
এই যে ডায়াগ্রামটা আছে এটা তো মুখস্থ করলেন, এই ডায়াগ্রামের ভিতরে দেখাও যে হচ্ছে একটা অ্যাড ইনস্ট্রাকশন কোন কোন পাথ ফলো করে। তখন আপনাদের এই ডায়াগ্রামটা এঁকে তারপরে হচ্ছে আবার এখান থেকে লিখে পয়েন্ট করে দিতে হবে যে কোথায় কোথায় যায়। অ্যাড এর জন্য হচ্ছে এই যে এই পথ দিয়ে যায়, এই লাইনগুলোকে বোল্ড করে দিতে হবে। মানে স্যার যে কোনো কোশ্চেন আসুক না কেন ডায়াগ্রামটা দিতে হবে, তাই তো? হ্যাঁ, ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ডায়াগ্রামই পড়বো, এই একটা ডায়াগ্রাম নিয়ে আমরা থাকবো। এই ডায়াগ্রামটাকে এরপরে আরেকটু ভালো করার চেষ্টা করবো, কন্ট্রোল ইউনিটে আরো জিনিসপত্র আনার চেষ্টা করবো, কিন্তু বেসিক ডায়াগ্রাম এটাকে অ্যাকচুয়ালি ডাটা পাথ বলে। আমাদের পুরা সিপিইউ কিন্তু এরকম, এই যে 5টা ডায়াগ্রাম নাকি এটা? ঠিক আছে, জাস্ট একটু হয়তো আরো কিছু জিনিসপত্র নিয়ে ইয়ে করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিপিইউ, যে কোনো সিপিইউ বলেন, সিপিইউ এর বেসিক স্ট্রাকচার এইটা, ঠিক আছে? তাহলে এইটাই ডায়াগ্রামটা দেখতে হবে, ঠিক আছে? আপনারা দেখেন, দেখে প্রত্যেকটা, সেজন্য আমরা পার্ট পার্ট করে পড়ছি আগে, ঠিক আছে? মুখস্থ যদি কেউ করতে চান করতে পারেন, কিন্তু ইয়ে করে রাখা ভালো, বুঝে করে রাখা, কারণ বড় জিনিস মুখস্থ করলে দু একটা জিনিস মিস হয়ে যায়, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। ডায়াগ্রাম আটকে দিয়ে পুরো সময় চলে যাবে স্যার।